সো হ্যালো এভরিওয়ান, আমার খিচুড়ি চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ বহু বছর না বহু মাস পরে তোমাদের জন্য একটা বড় ভিডিও রেসিপি আনলাম। আর দেখতেই পাচ্ছ রান্না শুরু করে দিয়েছি। দেখতেই পাচ্ছ চিকেন রান্না করছি। তো একদমই মনের মতো করে রান্নাটা করেছিলাম, দারুণ টেস্ট হয়েছিল। বাসন্তী পোলাওয়ের সাথে খেয়েছিলাম। সামনেই আসছে একদম সুন্দর বিয়ের সিজন, আর প্রত্যেকের বাড়িতে কম বেশি আইবুড়ো ভাত অনেকেই খেতে আসছে। এই রেসিপিটা চিকেনের জন্য রাখতেই পারো। ভিডিওটা হারিয়ে যাওয়ার আগে অবশ্যই এটা সেভ করে নাও। আমি এখানে হাঁড়ি ইউজ করেছি, তোমরা চাইলে কড়াও ইউজ করতে পারো। দিয়ে দিয়েছি একদম সর্ষের তেল, তাতে দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে রসুনের পেস্ট। আমি এখানে রসুনটা একটু কম পেস্ট করেছি, তোমরা চাইলে ভালো করে একদম মিহি পেস্ট করতে পারো। ভালো করে রসুনের ভাজার গন্ধটা বেরিয়ে গেলে দিয়ে দিয়েছি চিকেনটাকে। একদমই লো ফ্লেমে 5 থেকে 6 মিনিট চিকেনটাকে ভেজে নিয়ে একদম দেখবে চিকেন থেকে জল বেরিয়ে গেছে। সেই সময় দিয়ে দিয়েছি পেঁয়াজ। একটু বেশি পরিমাণে পেঁয়াজটা দিয়েছি, যাতে এক্সট্রা করে জল দেবো না, গ্রেভিটা একদম পেঁয়াজের এই মিষ্টিটাতেই থেকে যায়। খুব সুন্দর টেস্ট হয়েছিল। তো দেখতেই পাচ্ছ চিকেন আর পেঁয়াজটাকেও ভালো করে কষিয়ে নিয়ে একদমই লো ফ্লেমে রান্না করেছি। আর দিয়ে দিয়েছি 5টা চেরা কাঁচা লঙ্কা ঝালের অনুযায়ী। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ঝাল দেবে। আমার একটু ঝালঝালই ভালো লাগে। আর কম্বোতে যদি বাসন্তী পোলাও থাকে অবশ্যই ঝালটা বেশি দেবে, মিষ্টি মিষ্টির সাথে খুব দারুণ লাগবে। তারপরে এখানে তোমরা তোমাদের পরিমাণ মতো আলুটা দিয়ে দেবে। আমি এখানে আলুটা একদম বড় বড় ডুমো ডুমো করে কেটেছি। এবার আলুটাকে মাংসর সাথে খুব সুন্দর কষিয়ে নিতে হবে। আর এই যে দেখতেই পাচ্ছ লো ফ্লেমে রান্না করছি, মাংস বা পেঁয়াজ থেকে যে পরিমাণে জলটা বেরোচ্ছে তাতেই 70% মাংস এমনি কুকড হয়ে যাবে। তারপরে দিয়ে দিয়েছি টমেটো কুচি। এবার খুব সুন্দরভাবে মাংস, আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা খুব সুন্দরভাবে একদম ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এটা আমি করেছিলাম দুর্গাপুজোর নবমীতে। তবে থেকে ভিডিওগুলো সব পড়ে আছে, একদমই পোস্ট করার টাইম পাই না, এডিটও করা হয় না। সামনে পরীক্ষা এসে গেছে, পড়ার চাপও আছে। তবে এই রান্নাতে আমি একদমই আদা বাটা ইউজ করিনি, তোমরা চাইলেই করতে পারো। আর দিয়ে দিলাম স্বাদ পরিমাণে নুন। আর এখানে কন্টিনিউয়াসলি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মাংসটাকে আমি নাড়তে থেকেছি, যাতে না একদমই নিচে ধরে যায়। মাংসটা একদমই প্রায় 50% কুকড হয়ে গেছে। সেই মুহূর্তে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, চিকেন মশলা, আর দেবে একটু ধনে গুঁড়ো, আর একটু স্বাদ পরিমাণে চিনি। আর এই মুহূর্তে গ্যাসের ফ্লেমটা লোতেই রাখবে, কারণ মশলা দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেম হাই করলে আবারও ধরে যেতে পারে। এবার খুব সুন্দরভাবে মশলার সাথে মাংসটাকে কষাতে হবে। আর নিচে যেহেতু ধরে যাচ্ছে, আমি একটু ভালো করে চাপ দিয়েই নাড়িয়ে নিচ্ছি। দুর্গাপুজোতে প্রায় সবাই বাইরেই খায়, কিন্তু আমরা একটু বাড়িতেই খেতে ভালোবাসি। বাইরে রেস্টুরেন্টে এই সময় খাবারের কোয়ালিটি একটু তো ডাউন থাকেই। আর তার সাথে বাড়িতে যখন করতেই পারছি, সারা দিনটা বাড়িতে কী করব, সেই জন্য রান্না বান্না করে চলি। ও দেখো, কথা বলতে বলতে একটু টক দইও দিয়ে দিয়েছি। টক দইটা একটু অল্প পরিমাণেই দিয়েছি, যাতে মাংসটা একদমই সুন্দর রিচ লাগে। তো দেখতেই পাচ্ছ মাংসটা কতটা সুন্দর রিচ লাগছে। এবার সুন্দরভাবে নাড়তে থেকেছি, যাতে না নিচে একটুখানিও ধরে যায়। এবার দিয়ে দিয়েছি একটু পরিমাণে দুধ। এবার দুধটা দেওয়ার পরে একদম খুব সুন্দরভাবে ফুটতে দিতে হবে। এই মুহূর্তে গ্যাসের ফ্লেমটাকে আমি একদমই হাই করে দিয়েছি, যাতে দুধটা দেওয়ার পরে মাংসটা একদম সুন্দরভাবে ফুটে যায়। আর দেখতেই পাচ্ছ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর মাংস দেখেই বোঝা যাচ্ছে মাংস প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এবার চাপা দিয়ে রেখে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে লো করে সেদ্ধ হওয়ার জন্য। একদম সুন্দর তেল বেরিয়ে গেছে, সেটা একদমই তোমরা দেখতে পাচ্ছ। 5 থেকে 6 মিনিট চাপা দিয়ে রাখলেই হবে। ওই মুহূর্তে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিতে হবে। দেখতেই পাচ্ছ মাংস থেকে কী সুন্দর তেল বেরিয়েছে, কত সুন্দর হয়েছে। এবার একটু দিয়ে দিয়েছি কাসুরি মেথি। একদমই রান্নার লাস্ট স্টেজে এসে গিয়েছে। এই মুহূর্তে মনে হলো যেন হঠাৎ করে যে কিছু একটা কম লাগছে, একটু তেল উপরে ভেসে থাকবে, আর একটু রিচ কীভাবে লাগবে। সেই জন্যই মাথা থেকে একটা বুদ্ধি বার করে এটা করেছি। এটা একদমই অপশনাল, তোমরা করতেও পারো, নাও করতে পারো। ঠিক এই মুহূর্তে দেখতেই পাচ্ছ কতটা গ্রেভি আছে। আমি চাপা দিয়ে মাংসটাকে সাইডে রেখে দিয়ে একটা প্যান বা একটা বাটি নিয়ে নেবে। তাতে দিয়ে দেবে একটু বেশি পরিমাণে সর্ষের তেল, আর তাতে দিয়ে দিয়েছি বেশ কয়েকটা রসুনের কোয়া। এবার রসুনটাকে ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে গোল্ডেন ব্রাউনে। আর গরম চিকেনটাতে দিয়ে দিয়েছি। সেই মুহূর্তে একটা সুন্দর ফ্লেভার বা একটা সুন্দর গন্ধ বেরিয়েছিল। উফ, বলতে বলতেই আমার জিভে এখনও জল চলে আসছে। আর দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। ওপর থেকে দিয়ে দিয়েছি একটু ফ্রেশ ক্রিম আর একটু গোটা গরম মশলা। এখানে আর ঘি অ্যাড করিনি, কারণ একদমই সুন্দর রসুন তেলের যা সেন্টটা বাড়াচ্ছে, দারুণ টেস্ট হয়েছিল, দারুণ একটা গন্ধ বেরোচ্ছিল। তো এখানে রান্না একদমই কমপ্লিট।
কেমন লাগলো ও কেমন হয়েছে অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ইউনিক কিছু রেসিপির জন্য। আর এটাই ছিল আমাদের নবমীর ভুরিভোজ, পোলাও, ফিশ চিজ কাটলেট, চিংড়ির মালাইকারি, চিকেনের রেসিপিটা, চাটনি আর রায়তা। কেমন লাগলো অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভিডিওতে। ও হ্যাঁ, কাসুন্দি আর স্যালাডও ছিল।